পরীর বাচ্চা, দাঁড়া দাঁড়া বলছি, পালিয়ে পার পাবি না। আমি তোকে আজ বন্দি করবই করব। অনেকদিন পর তোর দেখা পেয়েছি, দাঁড়া। দুষ্টু তান্ত্রিক, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি আজ এখান থেকে পালাবই, তার পরিবর্তে তোকে শাস্তিও দিব। শাস্তি যখন দিবি তাহলে এভাবে ভিতুর মতো পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। কালু, আমি আর পারছি না। এই ঠান্ডা যে আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে ঠান্ডায় মরে যাব। বিধাতা, আমাদেরকে কেন তুমি এত গরিব বানিয়ে পাঠিয়েছো? কালু, কিছু একটা করো। কি করব বউ? আর যে কিছু করার নেই। আমি তোমার ব্যর্থ স্বামী, তোমাকে একটা বাড়িতে থাকার মতো সুখ দিতে পারছি না। আমাকে তুমি ক্ষমা করে দাও। নিজেদের দুঃখে কালু কাকুলি তাদের কোঠরে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই একটা অসহায় আর্তনাদ তাদের কানে এসে পৌঁছায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি আর পারছি না। কালু, কেউ বিপদে পড়েছে, আবার সাহায্য চাইছে। চলো কালু, চলো, তাকে আমাদের সাহায্য করতে হবে। কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই দিক থেকে আর্তনাদ আসছে। চলো চলো ওইদিকে। তুষারপাত মাথায় নিয়ে কালু কাকুলি তাদের কোঠর থেকে বেরিয়ে আসে। এই যে, কে তুমি? এভাবে সাহায্যের আর্তনাদ করছো কেন? আর এভাবে হাঁপাচ্ছই বা কেন? কি হয়েছে তোমার? আমি পরি রাজ্য থেকে এই বনে একটা কাজে এসেছিলাম। আর এখানে এসে দুষ্ট তান্ত্রিকের কবলে পড়ি। ওই তান্ত্রিক আমাকে বন্দি করার জন্য তাড়া করছে, কিন্তু আমি আর পারছি না। এবার মনে হয় ওই তান্ত্রিকের হাতে আমাকে ধরা পড়তেই হবে। না পরি, তুমি ধরা পড়বে না। আমরা তোমাকে সাহায্য করব। কাকুলি, পরীকে কোঠরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখো, আমি এদিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে পরি, চলো চলো আমার সাথে। কালুর কথা মতো কাকুলি পরীকে কোঠরে নিয়ে আসে আর লুকিয়ে রাখে। এদিকে কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক কালুর সামনে চলে আসে। কোথায় পালালো দেখতে পাচ্ছি না তো। এই কাক, তুই এদিকে একটা সুন্দর পাখিকে যেতে দেখেছিস? না না, আমি এদিকে কাউকে দেখিনি। তুই মিথ্যে বলছিস, সত্যি কথা বল, যেতে দেখেছিস কিনা। সত্যি কথা বললে তোকে আমি পুরস্কৃত করব। পুরস্কারের চেয়ে একজনের জীবন বাঁচানো অতি গুরুত্বপূর্ণ। দুষ্টু তান্ত্রিক, তোর পুরস্কার তোর কাছেই রাখ। কিরে, চুপ করে আছিস কেন? সত্যটা বল। সত্যি বলছি, আমি এদিকে কাউকে দেখিনি, তবে ওইদিকে কারো ছুটে পালানোর শব্দ শুনেছি। বুঝতে পেরেছি, ও তাহলে সোজা আসেনি, বাঁকা পথে পালিয়েছে। আমাকে এক্ষুনি ওদিকে যেতে হবে। তান্ত্রিক আর এক মুহূর্ত দেরি না করে কালুর দেখা ভুল পথে চলে যায়। কালু সাথে সাথে কোঠরে চলে আসে। পরি, তান্ত্রিক চলে গেছে, এখন তুমি বিপদ মুক্ত। ধন্যবাদ কালু কাকুলি, আমাকে সাহায্য করার জন্য। আজ তোমরা না থাকলে আমি শেষ হয়ে যেতাম। এত প্রশংসার যোগ্য আমরা না পড়ি। তুমি বিপদে পড়েছিলে তাই সাহায্য করেছি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য। তোমরা অনেক ভালো পাখি। তবে তোমরা বাড়িতে না থেকে এই কোঠরে কি করছো? আমরা গরিব, আমাদের কোনো বাড়ি নেই। এই কোঠরই আমাদের সব, তাই এখানেই থাকি। আহারে, তোমাদেরও কত কষ্ট। তবে চিন্তা করো না, আমি তোমাদের এক্ষুনি বাড়ি দিচ্ছি। এই ফুলের বাড়িটা আজ থেকে তোমাদের। এই বাড়িতে থাকলে তোমাদের না শীত লাগবে আর না গরম। কি সুন্দর বাড়ি! ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। এ তো সামান্য উপহার, তার জন্য এভাবে বলো না। তবে এবার আমি চলি, আমাকে আরো শক্তিশালী হয়ে ওই তান্ত্রিকের মুখোমুখি হতে হবে। তোমাদের কোনো দরকার পড়লে আমাকে আবার স্মরণ করবে, কেমন? বিদায়, সাবধানে থেকো তোমরা। কালু কাকুলির কাছে বিদায় নিয়ে পরি চলে যায়। আর এদিকে কালু কাকুলি মনের সুখে পরির দেয়া বাড়িতে প্রবেশ করে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন 1 2 3 4 সবকিছু করবো ছারখার। নতুন বনে এসেছি, এই বনে চালাবো তাণ্ডব, আর পুরো বনে করবো রাজত্ব। কিন্তু তার আগে আমাকে থাকার জন্য একটা আস্তানা খুঁজতে
এই কে তুমি? হঠাৎ করে সামনে এসে এমন দাঁত কেলাচ্ছ কেন? হ্যাঁ, আমাকে চিনিসনি? আমি হলাম ডাইনি। ওরে মারে, ডাইনি? ডাইনি? এখানে তুমি কি 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 চাও? আমরা কিছু করিনি, আমাদের ক্ষতি করো না। তোদের ক্ষতি করার জন্যই তো এসেছি। এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এই বাড়িটা আমার চাই। না না, এই বাড়িটা আমাদের সম্বল, এই বাড়ি পড়ে দিয়েছিল, দয়া করে কেড়ে নিও না ডাইনি দিদি। আমি ডাইনি, ডাইনির মাঝে কোনো দয়া মায়া নেই। নেকা কান্না না কেঁদে এখান থেকে ভাগ, নয়তো তোদের আস্ত গিলে খাবো। ডাইনির হুমকি শুনে কালু কাকুলি ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। আস্তানা পেয়ে গেছি, এবার যাই, আস্ত একটা খাবার খুঁজে নিয়ে আসি। অনেকদিন পর একটু সুখের দেখা পেয়েছিলাম, সেটা ওই ডাইনির জন্য হলো না। বিধাতা আমাদের সাথে, কেন তুমি এমন করছো? এর চেয়ে ভালো তুমি আমাদের তুলে নাও। দেখতে দেখতে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার আধার নেমে আসে। কালু, সন্ধ্যা নেমে এলো। এখন আমাদের কাছে না আছে কোঠর আর না আছে বাড়ি। এবার আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমি কিছু জানি না বউ, শুধু জানি এই পরিস্থিতিতে আমাদের বনের পাখিদের বাড়িতে আশ্রয় নিতে হবে। তাই আর দেরি না করে চলো টুনির বাড়িতে যাই। টুনি বোন, দরজা একটু খুলে দে। কি ব্যাপার, এই ভর সন্ধ্যায় এভাবে ডাকছো কেন? জানো না ঠান্ডায় নড়াচড়া করতে ভালো লাগে না? কি চাই তাড়াতাড়ি বলে কেটে পারো। আমাদের বাড়িটা একটা ডাইনি দখল করেছে, তাই আমরা আশ্রয় চাইতে এসেছি। আমাদের একটু আশ্রয় দে বোন। কি, ডাইনি তোমাদের ঘর দখল করেছে আর এখানে এসেছো আশ্রয় চাইতে? অসম্ভব, আমি তোমাদের আশ্রয় দিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারবো না। আমাদের আশ্রয় দিলে তোর কি বিপদ হবে টুনি? দে না একটু আশ্রয়, ঠান্ডায় বাইরে থাকতে পারছি না। কি বিপদ মানে? তোমাদের উপর ডাইনির নজর পড়েছে, তোমাদের এখানে আশ্রয় দিলে ডাইনির আমার উপরেও নজর পড়বে। না না, এ হতে পারে না, চলে যাও তোমরা এখান থেকে। এই বলে টুনি ওদের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। কালু কাকুলি অসহায় হয়ে বনের অন্য পাখিদের কাছেও আশ্রয় চায়, কিন্তু কেউই ওদের আশ্রয় দেয় না, বরং তাড়িয়ে দেয়। কালু, আর সহ্য হচ্ছে না, এবার আমাদের পরীর কাছে সাহায্য চাইতে হবে। পরী কোথায়? পরী কোথায় তুমি? আমাদের সাহায্য করো পরী। এ কি কালু কাকুলি, তোমরা এত কাতর সুরে আমাকে ডাকলে কেন? কি হয়েছে তোমাদের? পরী, আমাদের সর্বনাশ হয়েছে, ডাইনি আমাদের বাড়ি দখল করেছে, আমরা আবার পথে বসে গেলাম। এই বদমাইশ ডাইনি, তুই এই অসহায় পাখিদের বাড়ি দখল করেছিস কেন? যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, নয়তো খুব খারাপ হবে। কোথাও যাব না, আমি এই বনে রাজত্ব করতে চলে এসেছি, রাজত্ব করেই চলে যাব। বাচ্চাত পড়ি, তুই আমার পথের কাঁটা না হয়ে পালা। এত বড় কথা? শক্তিহীন ডাইনি, দেখাচ্ছি মজা। পরে জাদু করে ডাইনিকে একটা বোতলে বন্দি করে। পড়ি, এ তুই কি করলি? ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়। তোর ছাড় নেই, তোকে সাথে করে নিয়ে গিয়ে পরিরাজ্যে বন্দি করে রাখবো। কালু কাকুলি, তোমাদের আর কোনো ভয় নেই, যাও নিজেদের বাড়িতে ফিরে যাও। আবারও ধন্যবাদ পরি, তুমি সত্যি অনেক ভালো। কালু কাকুলি পরীর অনেক প্রশংসা করে আর কিছুক্ষণ পর পরই ডাইনিকে নিয়ে চলে যায়। এদিকে কালু কাকুলি বেশ সুখে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
টুনি টুনি, এবার আমাদের খেতে বেশ ভালো আলু হয়েছে। এবার বাজারে আলুর দামও অনেক বেশি, বেশ চড়া দামে বিক্রি করতে পারবো। ঠিক বলেছো টোনা, তাড়াতাড়ি আলুগুলো তুলে বস্তায় ভরে রাখতে হবে। এই বলে টোনা টুনি যখন তাদের জমিতে আলু তুলতে থাকে, ঠিক তখনই সেখানে বনের মোড়ল ঈগল চলে আসে। এই তো টোনা টুনি, আজ তোদের হাতের নাগালে পেয়েছি। আমার কাছ থেকে টাকা ঋণ নিয়ে এখন পরিশোধ করার কথা ভুলে গিয়েছিস। আজ টাকা না দিলে আমি কিন্তু এখান থেকে যাব না। মোড়ল মশাই, আপনি টাকার জন্য আর চিন্তা করবেন না। এই দেখুন আমাদের কত আলু হয়েছে। এই আলু কাল বাজারে বিক্রি করে আপনার সব টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে, তবে এ কথাই রইলো, আমি কাল আবার টাকা নিতে আসবো। যাক, মোড়ল মশাই অবশেষে আমাদের কথা বুঝেছে। টুনি, রাত হতে আর বেশি দেরি নেই। নাও নাও, ঝুড়ি থেকে আলুগুলো বস্তায় ঢুকিয়ে এখানে রেখে দেই, কাল সকাল হলেই বাজারে নিয়ে যাব। এরপর বনে রাত নেমে আসে। তারা দুজনেই আলুর বস্তা রেখে তাদের বাসায় ঘুমাতে চলে যায়। চেক 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 চেক, আমার সৈন্য দল, এখানে তোমরা থামো। গন্ধ শুকে বুঝতে পারছি বস্তার মধ্যে অনেকগুলো আলু আছে। আজ এই আলু কেটে আমরা উৎসব করব। আক্রমণ! এই বলে সব ইঁদুর টোনাটুনির আলুর বস্তা কেটে সব আলু নষ্ট করতে থাকে। সারা রাত আলুগুলো নষ্ট করে সকাল হতেই সব ইঁদুর চলে যায়। অন্যদিকে টোনাটুনির ঘুম ভেঙে গেলে বলতে থাকে, টোনা টোনা, সকাল হয়ে গেছে, চলো চলো আলুর বস্তাগুলোর কাছে যাই। আলুর বস্তা নিয়ে বাজারে যাবে তো, চলো চলো। এ কি সর্বনাশ! এ কি, আমাদের আলুর এই অবস্থা কেন? হায় হায় রে, নিশ্চয় এসব ইঁদুরের কাজ। একটা আলুও ভালো রাখিনি। আমি এখন বাজারে কি বিক্রি করতে যাব? হায় হায় রে! হায় হায় রে, রাত্রিবেলা কেন যে এখানে বস্তা ভরে আলু রাখতে গেলাম রে। এখন বাজারে বিক্রি করব কি? আর আলু বিক্রি করার টাকা না পেলে কি খাবো? মোড়ল মশাই টাকাই বা কি করে পরিশোধ করব? হায় হায় রে! টুনি যখন এ কথা বলে কাঁদছিল আর কপাল চাপড়াচ্ছিল, ঠিক তখনই সেখানে মোড়ল ঈগল আবার আসে আর বলে, কি হয়েছে? এখানে এত কান্নাকাটি কিসের? টোনা, আমার ধারের টাকা জোগাড় করেছিস তো? দে দে, তাড়াতাড়ি আমাকে আমার টাকা দে। আমার হাতে একটুও সময় নেই, আমি আবার অন্য বনে সালিশের কাজে যাব। আসলে মানে মোড়ল মশাই, আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে। যে আলু বিক্রি করে আপনাকে টাকা দিতে চেয়েছিলাম, দেখুন দেখুন, সেই আলুগুলো সব ইঁদুর নষ্ট করেছে। আমরা কিভাবে আপনার টাকা পরিশোধ করব? এসব বাহানা তো আমি শুনবো না। আজ আমার টাকা চাই চাই। দয়া করুন, আমাদের দয়া করুন। আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা ঠিক আপনার টাকা দিয়ে দিব। না না, আমি কোনো কথা শুনবো না। দাঁড়া, আজ টাকার বদল তোদের কাছ থেকে আমি ঘর খুলে নিয়ে যাব। যেই কথা সেই কাজ। মোড়ল ঈগল আর কোনো কথা না বাড়িয়ে সাথে সাথে টোনাটুনির গাছ থেকে ঘর খুলে নিয়ে চলে যায়। না না মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাদের ঘর ফেরত দিয়ে যান। মোড়ল মশাই! ঘর হারিয়ে টোনাটুনি খুব হতাশ হয়ে পড়ে। টুনি, আমাদের আর ঘরও নেই, বিক্রি করার মতো আলুও নেই। চলো টুনি, আর সময় নষ্ট করা চলবে না, বাঁচার জন্য কোনো কাজ খুঁজতে হবে। এই বলে টোনাটুনি সেখান থেকে উড়ে চলে যায়। উড়তে উড়তে একটা গভীর বনে এসে যায়। কি গো, পুরো বন তো শুধু উড়েই বেড়াচ্ছি, না পাচ্ছি কোনো থাকার জায়গা আর না পাচ্ছি কাজ। এদিকে আমার এত খিদে লেগেছে যে পুরো শরীর আবার অবশ হয়ে যাচ্ছে। টুনি, আমারও অনেক খিদে পেয়েছে। আরে আরে টুনি, ওই দেখো সামনে একটা ডালিম গাছ। ওই ডালিম গাছে একটা ডালিম ধরে আছে। চলো চলো, ওই ডালিম ছিঁড়ে আমরা খেয়ে নেই। কি টোনা, ডালিমটা তো মাটিতে পড়ে গেল। চলো চলো, মাটিতে নেমে ডালিমটা খাই। টনির এই কথা শেষ হতে না হতেই ডালিম থেকে একটা পরী বেরিয়ে আসে। ভাগ্যিস তোমরা এই ডালিম ছিঁড়লে আজ, নয়তো আমি সারা জীবনই ডালিমের মধ্যে বন্দি হয়ে থাকতাম। কি, ডালিম ফেটে পরি বেরিয়ে এলো? পরি,
তুমি কেন এই ডালিমের মধ্যে বন্দি ছিলে? সে অনেক কথা। আমাকে এক ডাইনি বুড়ি অভিশাপ দিয়ে ডালিমে বন্দি করে রেখেছিল। তার আগে বলো টোনাটুনি, তোমরা এই গভীর বনে কেন এসেছো? অনেক কষ্টে এই বনে ঘুরছি আমরা। শুনবে শুনবে আমাদের কষ্টের কথা, শোনো তবে। এই বলে টুনি পরীকে তাদের দুঃখের সব কথা খুলে বলে। সব শুনে পরী বলে, আহারে, তোমাদের জীবনে তো কিছুই নেই, তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। এই কথা বলে পরী তার হাতে জাদু করে এক ঝুড়ি সোনার আলু নিয়ে আসে। টোনাটুনি, তোমাদের আমি এই এক ঝুড়ি সোনার আলু দিলাম। এই আলু দিয়ে তোমরা অনেক ভালোভাবে দিন কাটাতে পারবে। আর শোনো, আজকের পর থেকে তোমাদের কাছে যদি কোনো অসহায় পশু বা পাখি আসে, তবে তাদের অবশ্যই সাহায্য করবে, কাউকে ফেরাবে না। আচ্ছা ঠিক আছে পরি, তোমার কথা আমরা অবশ্যই মেনে চলবো। এবার তবে আমরা আসি। ঠিক আছে, আমিও তবে এবার আসি। অন্যদিকে টোনাটুনিও সোনার আলুর ঝুড়ি নিয়ে তাদের আগের গাছে ফিরে আসে। টোনা টোনা, আমরা এই সোনার আলু পেয়ে এখন অনেক ধনী। চলো আমরা গাছে কাঠ খড়কুটো দিয়ে না বাড়ি বানিয়ে মাটিতে বড় একটা ইট পাথর দিয়ে বাড়ি বানাই। সেই বাড়িতে সারা জীবন আমরা আরামায়েশে থাকতে পারবো। ঠিক বলেছ টুনি, চলো চলো আমরা পাকা বাড়ি বানানোর কাজে লেগে পড়ি। এখন অনেক ধনী আমরা। এই বলে টোনাটুনি তাদের মন মতো একটা পাকা বাড়ি বানায়। বাহ, আমাদের বাড়িটা যা সুন্দর হয়েছে না! এখানে আমরা সারা জীবন আয়েশ করে থাকতে পারবো। আমাদের আর কোনো কাজ করতে হবে না। পরীর দেয়া সোনার আলু বিক্রি করব আর পায়ের উপর পা দিয়ে আরাম করে শুয়ে বসে খাবো। ঠিক বলেছ টুনি, পরি যদিও বা বনের অসহায় পাখিদের সাহায্য করতে বলেছে, কিন্তু আমরা কাউকে সাহায্য করব না। সব সোনার আলু একা ভোগ করব। পরি তো আর জানতে পারবে না। এই বলে টোনা অট্টহাসিতে ফেটে পড়ে। এদিকে পরি তার রাজ্য থেকে জাদুর আয়নার মাধ্যমে টোনাটুনির এমন অসৎ চিন্তা সম্পর্কে জেনে যায়। আর পরি রেগে গিয়ে বলে, ছি, টোনাটুনির মনে এত লোভ জেগেছে। না না, এই লোভের দমন আমাকেই করতে হবে। টোনাটুনিকে পরীক্ষা করতে আমি নিজে যাব, আর যদি পরীক্ষায় পাশ না করে তবে ওদের শাস্তি আমি নিজ হাতে দিব। এই বলে পরি এক অসহায় বৃদ্ধা পাখির বেশ ধারণ করে আর পরিরাজ্য থেকে অদৃশ্য হয়ে টোনাটুনির বাড়ির দরজায় গিয়ে দৃশ্যমান হয়। বাড়িতে কেউ আছিস রে? একটু বেরিয়ে আয়, আমাকে দুটো পয়সা সাহায্য দিবি? একটু ওষুধ কিনে খাবো। বাড়িতে কেউ আছিস? কি হয়েছে গো বৃদ্ধা পাখি, এমন চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? একটু শান্তি করে আমার পাকা ঘরে শুয়ে থাকারও জো নেই বাপু? তুই তো আরামে থাকিস, কত বড় বাড়ি তোর, নিশ্চয়ই অনেক টাকা পয়সা আছে। দে না আমাকে দুটো টাকা, একটু ঔষধ কিনে খাবো। বাড়ি, আমি এখানে কি দান বাক্স খুলে বসেছি? তোমাকে দেওয়ার টাকা কোথায় পাবো? কত সোনাদানা কিনতে হবে আমাকে। দে না মা, দুটো টাকা দে না। আমার অনেক বড় রোগ হয়েছে জানিস, ঔষধ খেয়ে একটু বাঁচতে চাই, কিন্তু ঔষধ কেনার কোনো টাকা নেই। বারবার বলছি না আমার কাছে কোনো টাকা নেই, এত ওষুধ কিনে খাই খাই করছিস কেন? দুদিন পর তো মরেই যাবি। যা বুড়ি, যা এখান থেকে। এই কথা বলে টুনি বৃদ্ধা পাখিকে ধাক্কা দেয়। বৃদ্ধা পাখি টুনির ধাক্কার তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়, আর সাথে সাথে বৃদ্ধা পাখি পাখিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, আমি তোর সততা পরীক্ষা করতে এসেছিলাম। তোকে সোনার আলু দিয়ে অসহায় পাখিদের সাহায্য না করে নিজে একা ভোগ করতে চাইছিস? ছি ছি, এত লোভ তোর! তুই একটা লোভী পাখি। আমি যা কিছু দিয়েছি সব কেড়ে নিব। না না পরি, এবারের মতো ক্ষমা করে দাও। পরি কোনো কথাই শোনে না। পরি জাদু করে টুনির পাকা বাড়ি আর সোনার আলুর ঝুড়ি গায়েব করে দিয়ে চলে যায়। টুনি আবার আগের অবস্থায় ফিরে যায়। ঠিক সে সময় টোনা বাহির থেকে আসে। তাদের পাকা বাড়ি দেখতে না পেয়ে অবাক হয়ে বলে, এ কি টুনি, আমাদের বাড়ি কোথায়? ওগো, আমাদের লোভের ফল পেয়েছি টোনা। পরি সব কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। এই বলে টুনি সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, টুনি, এজন্যই সবাই বলে লোভে পাপ, পাপে সর্বহারা। আমরা যদি লোভ না করে পরীর কথা মেনে চলতাম,
আজ সবকিছু থাকতো, আমরা যে আবার আগের মতো পথের ফকির হয়ে গেলাম। হায় হায় রে। এই বলে টোনাটুনি তাদের কৃতকর্মের জন্য কপাল চাপড়াতে থাকে।